আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পরমাণু ইস্যুতে 20 বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, 5 বছরের প্রস্তাব ইরানের। সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সমস্যা আরও বাড়বে, বললেন ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে 4 দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের ক্ষতি $270 বিলিয়ন। 5 দেশের কাছে ক্ষতিপূরণ চেয়ে জাতিসংঘে চিঠি ইরানের। ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব পুতিনের। ইসরায়েলের সঙ্গে বৈঠকে বসছে লেবানন, থাকবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও। অবরুদ্ধ হরমুজ পাড়ি দিল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা ট্যাঙ্কার। মার্চ এপ্রিলে তেল বিক্রি সন্তোষজনক, জানালো ইরান। ক্লান্ত হলেও যুদ্ধবিরতির বিপক্ষে ইসরায়েলিরা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার চেষ্টা অব্যাহত থাকলেও প্রধান কিছু ইস্যুতে দুই দেশ এখনো একমত হতে পারেনি। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রশাসন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি দীর্ঘ 20 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। গত শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত এক বৈঠকে মার্কিন প্রতিনিধি দল এই প্রস্তাব উত্থাপন করে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের এই 20 বছরের স্থগিতাদেশের প্রস্তাবের বিনিময়ে ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তির আশ্বাস দেওয়া হয়েছে। তবে ইরান এই দীর্ঘমেয়াদের প্রস্তাবের পরিবর্তে তাদের পারমাণবিক কার্যক্রম মাত্র 5 বছরের জন্য স্থগিত রাখার পাল্টা প্রস্তাব দিয়েছে। তবে ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথই তাদের পছন্দনীয়। ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে এক কথোপকথনে কথা বলেন। পেজেশকিয়ান জানান, হুমকি, চাপ কিংবা সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেদের সমস্যা আরও বাড়াবে এবং পরিস্থিতি আরও জটিল হবে। ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতি মেনে চলতে উৎসাহিত করা, এমন মন্তব্য করেছেন পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে 4 দফা প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এক বৈঠকে শি এ প্রস্তাব তুলে ধরেন। সিনহুয়া জানায়, প্রস্তাবে শান্তিপূর্ণ সহাবস্থান, জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের শাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে। শি জিনপিং বলেছেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান জানানো উচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রায় $270 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছে ইরান সরকার। মঙ্গলবার এ তথ্য জানান দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে আনাদোলু জানিয়েছে, ফাতেমেহ মোহাজেরানি রাশিয়ার সংবাদ মাধ্যম RIA নভোস্তিকে বলেন, আমাদের আলোচক দল যে বিষয়গুলো নিয়ে কাজ করছে তার একটি হলো যুদ্ধের ক্ষতিপূরণের প্রশ্ন। ইসলামাবাদে হওয়া আলোচনাতেও এই বিষয়টি উত্থাপন করা হয়েছিল। তবে $270 বিলিয়ন এই হিসাব চূড়ান্ত নয় বলে তিনি উল্লেখ করেন। তার ভাষায়, ক্ষয়ক্ষতির পরিমাণ সাধারণত বিভিন্ন স্তরে মূল্যায়ন করতে হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো হামলায় সহায়তা করার অভিযোগ তুলে মধ্যপ্রাচ্যের 5টি দেশের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। এই দেশগুলোর বিরুদ্ধে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া এবং বেআইনি আগ্রাসনে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি এই বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। সোমবার স্থানীয় সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এই পত্র পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ওই 5টি দেশ আগ্রাসনকারীদের সামরিক সুবিধা দিয়ে অবৈধ কার্যকলাপে যুক্ত হয়েছে। এর ফলে ইরানের যে ব্যাপক বস্তুগত ও নৈতিক ক্ষতি সাধিত হয়েছে তার সম্পূর্ণ দায়ভার তাদের নিতে হবে। ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার পরই
এই প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। আগেও আমরা এমন একটি প্রস্তাব দিয়েছিলাম। টেলিফোনে কথা হয়েছে পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। পেজেশকিয়ান ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে বৈঠকের বিভিন্ন তথ্য পুতিনকে জানিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য যে কোনো রাজনৈতিক ও কূটনৈতিক উদ্যোগে সহযোগিতা করার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন পেসকভ। চলমান যুদ্ধের মাঝেই বৈঠকে বসছে ইসরায়েল এবং লেবানন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বৈঠকে অংশ নেবেন। বৈঠকে মার্কো রুবিওর অংশ নেওয়ার তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার, স্থানীয় সময় 11টা, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 11টায় ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে বৈঠকটি হবে। বৈঠকে ইসরায়েলের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েসিয়েল লাইটার এবং লেবাননের প্রতিনিধিত্ব করবেন রাষ্ট্রদূত নাদা হামাদে। মার্কো রুবিওকে সঙ্গে নিয়ে আলোচনায় বসবেন তারা। মার্কিন সামরিক বাহিনী কর্তৃক অবরুদ্ধ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা ট্যাঙ্কার রিচ স্টারি। মঙ্গলবার হরমুজ ও তার আশপাশের এলাকায় মার্কিন প্রহরার মধ্যেই প্রণালী অতিক্রম করেছে রিচ স্টারি। অর্থনৈতিক তথ্য বিষয়ক ব্রিটিশ আন্তর্জাতিক সংস্থা LSEG, সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মেরিন ট্রাফিক এবং ক্যাপলারের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালী এবং ইরানের সমুদ্র বন্দরগুলো লক্ষ্য করে অবরোধ জারির পর এই প্রথম কোনো বিদেশি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিল, তাও এমন একটি জাহাজ যেটিকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধের মধ্যেও ইরান সম্পৃক্ত 4টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে জানিয়েছে জাহাজ ট্র্যাকিং ডাটা বিশ্লেষণ। ইরান চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্চ-এপ্রিল সময়ে সন্তোষজনক হারে জ্বালানি তেল বিক্রি করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির তেলমন্ত্রী মোহাসেন পাকনেজাদ। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত তেল বিক্রি থেকে অর্জিত আয় সন্তোষজনক পর্যায়ে রয়েছে। এই আয়ের একটি অংশ যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত তেল খাত পুনর্গঠনে ব্যয় করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের নতুন এক জরিপে দেখা গেছে ইসরায়েলিরা চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। তবে জরিপে একই সঙ্গে এও উঠে এসেছে দেশটির প্রায় 2/3 মানুষ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সম্ভাব্য যুদ্ধবিরতি বিরোধিতা করছে। জরিপকারীরা জানিয়েছেন, গত 9 ও 10 এপ্রিল তারা 1312 জন ইসরায়েলির সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে 1084 জন ইহুদি ও 228 জন আরব। জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ মনে করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরান বা লেবাননের হিজবুল্লাহ কোনোটি এখনো গুরুতরভাবে দুর্বল হয়নি। প্রায় 39.5% উত্তরদাতা মনে করেন তেহরানের ওপর হামলা অব্যাহত রাখা উচিত, আর 41.4% মনে করেন যুদ্ধবিরতি মেনে চলা উচিত। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।